হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটু নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেই দাদার নাম হচ্ছে দেবজিৎ রয়। যাচ্ছি হলো আসাম রাজ্যের ধুবড়ী জেলার তামারহাট সংলগ্ন একটি এরিয়া। সেই দাদা বাড়িতে অনেকদিন যাবতই বেকার বসে আছে। তার বাড়িতে অসংখ্য জায়গা পড়ে রয়েছে। সে ইউটিউবে দেখেছে যে আমাদের কাছে মাশরুমের ট্রেনিং নিয়ে আজকে অসংখ্য লোক সফল একটা জায়গায় পৌঁছেছে। তারপরে তার একজন বন্ধু হয়, তার বন্ধুর কাছে পরামর্শ নেয় কীভাবে করবে। সে বন্ধুও বলে যে আমার সঙ্গে যোগাযোগ করতে, কারণ সেই বন্ধুকেও কিছুদিন আগে আমি সফল করেছি। তারপর সে আমার সঙ্গে যোগাযোগ করে আমার এখান থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে তার বাড়িতে একটি পরিত্যক্ত ফাঁকা পুরনো ঘর ছিল, সেই ঘরের মধ্যে পরিকল্পনা মাফিক এই মাশরুমের চাষ শুরু করেছে। সেই মাশরুমের ফার্মের যে কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই সুদূর আসাম রাজ্যের ধুবড়ী জেলার তামারহাট থানার সংলগ্ন একটি এরিয়া, সেই দাদার ফার্ম। চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে একটি দাদার কাছে। ট্রেনার সাহেব তো আপনাদেরকে এর আগে বলেই দিয়েছে যে উনি কি করে, ওনার বাড়ি কোথায়, উনি কি কাজের সঙ্গে যুক্ত। তারপরেও আবার ওনার নিজের মুখে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনে নিব যে ওনার বাড়ি কোথায়, উনি কি করে, কেন মাশরুম চাষে আসলো, সমস্ত জিনিস তুলে ধরবো। আপনারা সকলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটা দেখবেন। আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে অসংখ্য লোক নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। নমস্কার দাদা, আপনার নাম? দেবজিৎ বর্মা। আপনার জায়গাটার পুরো নাম? ভিলেজ কাসোগানা, পোস্টারিস পাগলাহাট ডিস্ট্রিক্ট। আপনি মাশরুম আসাম রাজ্য না? আপনি মাশরুম চার কতদিন হলো করছেন? না, এর আগে একবার করছি, এইবার দিয়ে দুইবার। কার উদ্যোগের, কার সাহায্য নিয়ে পুরো শুরু করছেন? এটা আমার নিজস্ব। এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি বেকারই ছিলাম। এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? মাশরুমটা আমাকে ভালো লাগছে তাই। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি
দেখি যদি ওই ধরনের কি হয়, যদি লাভান্বিত হই তাহলে পরে আমি নেক্সটটা আরও ভালো করি করব। খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম আসাম রাজ্যের ধুবড়ী জেলার তামারহাট সংলগ্ন একটি জায়গা, গ্রামের নাম জানি কি, কাচুয়াখানাতে। এই দাদার কাছে, এই দাদার নাম হচ্ছে দেবজিৎ বর্মন। এই দাদা আমাদের যে নাম্বারটা, সেই নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, ইউটিউব থেকে পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। দাদার একজন পরিচিত একজন লোক আমাদের সঙ্গে, সে অনেকদিন আগে ট্রেনিং নিয়ে মাশরুম চাষ করেছিল, সেও সফল একটা জায়গায় পৌঁছেছে। এখন সে মাশরুমের শুধু খামারই না, মাশরুমের ব্যাপারী হিসেবেও নিজেকে রূপান্তরিত করতে পেরেছে। সে ওই দাদাকে বলেছে যে ওনার সঙ্গে যোগাযোগ কর, উনি ভালো করে এসে কিভাবে কি করতে হবে পুরো প্রসেসটা একদম হাতে কলমে শিখিয়ে দিয়ে যাবে। তারপরে এই দাদা আমাকে যোগাযোগ করেছে, যোগাযোগ করে আলুর বস্তাতে খড় 40 থেকে 50 বস্তা কেটে রেখেছি। কেটে রাখার পর আমাকে ফোন করে বলেছে যে আমি প্রথমে কিছু প্যাকেট লাগিয়ে, আমি ট্রায়াল কয়েকশো প্যাকেট লাগিয়ে আমি দেখতে চাই, আপনি আমাকে কি কি লাগবে আপনি পাঠিয়ে দেন। তারপরে দাদাকে আমি গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিলাম মাশরুম চাষ করার, মাশরুমের বীজ, মেডিসিন, যাবতীয় যা কিছু লাগে সব কিছু পাঠিয়ে দেওয়ার পর আজকে সকাল সকাল এসে কিভাবে কাজ করতে হয় একদম হাতে কলমে পুরো প্রসেসটা, প্র্যাকটিক্যাল এবং খাতা কলমে থিওরিক্যাল পুরো জিনিসটা একদম A to Z শিখিয়ে দেওয়া হলো। আমরা চাইবো যে দাদা যে ছোট্ট করে তার একটা পরিত্যক্ত ঘর রয়েছে, পুরনো একটা ঘর, সেই ঘরকে কাজে লাগিয়ে যে পরিকল্পনা মাফিক যে ছোট্ট প্রজেক্ট একটা শুরু করেছে, সেই প্রজেক্টের মাধ্যমে আগামী দিনে যদি একটা বড় প্রজেক্ট, একটা সফল খামারি হিসেবে নিজেকে পরিচিত করতে পারে। দাদা তো বললোই সে তার মাশরুম চাষটা ভালো লাগে, সে বাড়িতে বসেই থাকে, যে সে দেখেছে যে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, যদি পাশে একটা এক্সট্রা ইনকামের একটা কাজ করা যায়। আর আসামে মাশরুমের ডিমান্ডও প্রচুর, মাশরুম মানে এত ডিমান্ড যে মাশরুম নেই মার্কেটের মধ্যে, শুধু চাষটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা খালি আমাদের জানতে হবে। আর বেশি কথা বলবো না, এখন দাদাকে আমরা এখন একটা সার্টিফিকেট তুলে দেবো। দাদাকে আমরা একটি সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট প্রোভাইড করলাম। এই সার্টিফিকেট হলো তার প্রধান হচ্ছে তার আইডি প্রুফ। সে যে একজন সরকারি ব্যক্তির কাছে ট্রেনিং নিয়ে সে যে তার বাড়িতে পরিকল্পনা মাফিক মাশরুমের চাষ শুরু করেছে, তার ফার্স্ট প্রমাণ পত্র হচ্ছে এই সার্টিফিকেট। এবং সে যদি চায় যে আগামী দিনে তার প্রজেক্টটাকে আরও বড় মাপের করবে, সে সরকার থেকে সুযোগ সুবিধা নিতেও এই সার্টিফিকেট বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। আমরা চাইবো দাদার ফার্মটা যদি আগামী দিনে সফল হয়, সফল একটা ফার্মে রূপান্তরিত হয়, সেই আশা এবং লক্ষ্য রাখবো। আজকে আমাদের এই প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো মাশরুম ফার্মের কাহিনী নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ। নমস্কার।